তো বন্ধুগণ, আজকে আমরা আমাদের ই-কমার্স প্রজেক্টের খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়ে কাজ করব। সেটা হচ্ছে যে আমাদের প্রোডাক্টের স্টক অ্যাভেলেবিলিটি চেক দিব। তো সেটা করার জন্য ধরুন আমরা যে আমাদের প্রোডাক্টগুলো শো করাচ্ছি, এখানে প্রত্যেকটা প্রোডাক্টের বডিতে কিন্তু আপনার অ্যাড টু কার্ট অপশন আছে। তো এই অ্যাড টু কার্টে আমাদের চেঞ্জেস আনতে হবে। যদি প্রোডাক্টটা আপনার আমাদের স্টক টেবিলে যদি প্রোডাক্টের স্টক না থাকে, তাহলে কিন্তু আমাদের যেটা করতে হবে, আমাদের এখানে আউট অফ স্টক শো করাতে হবে। এই যে অ্যাড টু কার্টের যে বাটনটা আছে, এটা রিপ্লেসে আপনার আমরা যেটা করব সেটা হলো যে এখানে আউট অফ স্টক দেখাবো। এবং আমরা ধরেন যে এই যে এখানে যখন একটা ক্লিক করতেছি, প্রোডাক্টটা কিন্তু কি হচ্ছে, প্রোডাক্টটা কিন্তু আমাদের এই ক্লিকে প্রোডাক্টটা আপনার এই অ্যাড টু কার্ট হচ্ছে। আপনি যখন সেকেন্ড ক্লিক করতেছেন তখন কিন্তু আরেকটা প্রোডাক্ট অ্যাড টু কার্ট হয়ে যাচ্ছে। অর্থাৎ আমি দুইটা ক্লিক করলাম, এখন যদি আমি কার্ট পেজে যাই তাহলে আমি দেখবো এই প্রোডাক্টটা দুইটা কার্টে অ্যাড হয়েছে। সো এইভাবে কাস্টমার যখন আপনার অ্যাড টু কার্টে ক্লিক করবে, প্রত্যেকটা ক্লিকে কিন্তু আপনার একটা করে কোয়ান্টিটি ওই প্রোডাক্টের আপনার কার্টের ভিতরে ইনক্রিজ হচ্ছে। তো তখনও আপনাকে চেক দিতে হবে যে আপনার এই প্রোডাক্টে যতগুলো কোয়ান্টিটি সেটা আপনাকে কন্ডিশনটা ফুলফিল করে কি না। অর্থাৎ আপনার স্টকে ধরেন যে তিনটা প্রোডাক্ট আছে, আপনি কিন্তু কাস্টমারকে চারটা প্রোডাক্ট বা চারটা আইটেম বা চারটা কোয়ান্টিটি কিন্তু তাকে অ্যাড টু কার্ট করতে দিবেন না। সেই কন্ডিশনগুলো আমরা আজকের ভিডিওতে দিব। তো এখানে ধরুন যে আমরা প্রথমত কি করব, আমরা প্রথমত একটা হেল্পার ফাংশন নিব। হেল্পার ফাংশন নিয়ে আমরা এই যে আমাদের স্টক টেবিল আছে, স্টক টেবিলে চেক দিব যে একটা প্রোডাক্ট, যেমন ধরেন এখানে প্রোডাক্ট আইডি 4, আমরা যদি প্রোডাক্ট টেবিলে যাই আমরা চেক দিব যে একটা প্রোডাক্টের স্টক কোয়ান্টিটি, কারেন্ট কোয়ান্টিটি কতগুলো আছে। এই যে এখানে আমাদের যে আপনার স্টক টেবিলের প্রোডাক্টে আমরা যখন পারচেজ এন্ট্রি দিই তখন কিন্তু এই যে স্টক টাইপ ইন দিয়ে আমরা স্টক টেবিলের ডাটাগুলো এন্ট্রি করেছি। আবার যখন একটা অর্ডার কোনো কাস্টমার প্লেস করবে তখনও কিন্তু আপনার এই স্টক টেবিলে আউট একটা এন্ট্রি ইনসার্ট হবে, যেটা হচ্ছে যে কেউ পারচেস করলে তখন এখানে এই প্রোডাক্টের আইডি কি হয়েছে, স্টক টাইপ হবে যে আউট, এবং আপনার এখানে কয়টা কোয়ান্টিটি সে পারচেস করেছে সেটাও কিন্তু এখানে এন্ট্রি পড়বে। অর্থাৎ স্টক টেবিলে স্টক টাইপ ইন এবং স্টক টাইপ আউট দুই ধরনের ডেটা ইনসার্ট হবে। তো এই দুইটা আমরা কি করব, এই দুইটা মাল্টিপ্লাই, এই দুইটা আমরা সাবট্রাক্ট করে বিয়োগ করে আমরা কি করব, আমরা কারেন্ট যেই স্টক এই প্রোডাক্টের স্টক কোয়ান্টিটি সেটা ফাইন্ড আউট করব। তারপর আমরা কন্ডিশনটা অ্যাপ্লাই করব। যেমন ধরেন এখানে 4 নম্বর প্রোডাক্টটা হচ্ছে ওয়্যারলেস হেডফোনস, এটা হচ্ছে 4 নম্বর প্রোডাক্ট। এই প্রোডাক্টে আমাদের কোয়ান্টিটি আছে একটা। তো এখন আমরা ধরুন যে এটা একটু সার্চ দিই, প্রোডাক্টটা আমাদের এখানে আছে কিনা, এখানে নাই, আমরা সব পেজে যাই। সব পেজে গিয়ে আমরা প্রোডাক্টটা ফাইন্ড আউট করি। এই প্রোডাক্টটা আমাদের কোয়ান্টিটি আছে একটা। তো এখন বিএস কোডে গিয়ে ধরুন যে আমাদের এইটা হচ্ছে আমরা রিসোর্সেসের ভিউসের ফ্রন্ট প্রোডাক্টস, দেন হচ্ছে আমাদের ইন্ডেক্স। তো এই ইন্ডেক্সটা হচ্ছে আমাদের এই যে সব পেজটা। তো এখানে আমরা যেটা করব, ধরুন যে আমাদের এখানে হেল্পার আছে একটা, আমরা হেল্পারে যাব। হেল্পার, এখানে আমরা একটা ফাংশন নিয়ে নিব এবং এইখানে ফাংশনটা নিব তার আগে আমাদের এখানে একটা মডেল লাগবে। আমাদের স্টক একটা টেবিল আছে এবং স্টক একটা কিন্তু মডেল আছে। এই যে দেখুন এখানে কিন্তু স্টক মডেল আছে, এই মডেলটা আমরা ইউজ করব স্টক টেবিলে ডেটা ফ্যাচ করার জন্য। তো আমি একটা ফাংশন এখানে জেনারেট করে রেখেছি, ফাংশনটা আমরা ইউজ করব। তো ধরুন যে ফাংশনটা আমরা একদম ইন্ডে দিলাম, ফাইলের বটমে দিলাম। এখানে হচ্ছে ফাংশন এক্সিস্ট আপনার গেট কারেন্ট স্টক, এইটা আমরা একটা ফাংশন দিলাম এবং এখানে আমরা প্রোডাক্টের আইডি পাস করব। যেখানে এই ফাংশনটা কল করব ওইখান থেকে আমরা প্রোডাক্টের আইডি পাস করব। আমরা এখানে কি করতেছি দেখুন, আমরা স্টক টেবিল থেকে স্টক টাইপ ইন এবং তার যে কোয়ান্টিটি আছে, এই যে স্টক টেবিলের যে কোয়ান্টিটি আছে আপনার এই যে কোয়ান্টিটি, এই কোয়ান্টিটির আমরা সামেশনটা বের করব। যে আমাদের প্রোডাক্ট এখানে দেখুন স্টক হোয়ার প্রোডাক্ট আইডি, এই প্রোডাক্ট আইডি যেটা আমরা পাস করব। এখানে আমাদের হোয়ার কন্ডিশন হবে স্টক টাইপ ইন, স্টক টাইপ ইনের কোয়ান্টিটি এবং স্টক টাইপ আউট, এই দুইটা কোয়ান্টিটি বের করে আমরা এটা যদি সাবট্রাক্ট করি তাহলে কিন্তু আমরা কি পাবো, কারেন্ট স্টকটা পেয়ে যাব একটা প্রোডাক্টে। এই যে প্রোডাক্টের আইডিটা পাস করতেছি ওই প্রোডাক্টের কারেন্ট যে স্টক সেটা পেয়ে যাব। এবং এটা দিয়ে আমরা জাস্ট এখানে একটা কন্ডিশন দিয়ে দিব। ধরুন যে আমাদের এখানে
এই যে আমাদের অ্যাড টু কার্ট আছে ওয়ার্ড্রেপ, এই যে আমাদের যে অ্যাড টু কার্ট আছে এখানে আমরা একটা কন্ডিশন দিয়ে দিব। কি কন্ডিশন দিব? ধরুন যে আমরা দিলাম ইফ আমাদের এটা যদি কি হয় 0 থেকে যদি গ্রেটার দেন হয়, অর্থাৎ কারেন্ট স্টকটা যদি 0 থেকে গ্রেটার দেন হয় তাহলে আমাদের অ্যাড টু কার্টটা শো করবে, আদারওয়াইজ এটা দেখাবে যে আমরা ধরুন যে এখানে দিলাম আউট অফ স্টক এখানে শো করবে। তো ধরুন যে এটা আমরা এখানে একটা স্পেন নিয়ে একটা টেক্সট দিয়ে দিই, এখানে ধরুন যে আউট অফ স্টক আমরা দিয়ে দিলাম, এবং এখানে আমরা একটা ক্লাস দিয়ে দিই, ধরুন যে টেক্সট চেঞ্জার। তো এখন এখানে কি হবে, গেট কারেন্ট স্টক, এখানে আমাদের প্রোডাক্ট আইডিটা পাস করতে হবে। প্রোডাক্ট আইডি যে আমরা এইভাবে এই ভেরিয়েবল থেকে প্রোডাক্ট আইডি পাস করতে পারবো। এখন ধরুন যে আমরা যদি এখানে রিফ্রেশ দেই তাহলে যেই প্রোডাক্টগুলোর আমাদের নেই, স্টক নেই, সেগুলো কিন্তু এই যে দেখুন আউট অফ স্টক এগুলো কিন্তু আউট অফ স্টক চলে আসলো। যেগুলো আমাদের স্টক টেবিলে কোয়ান্টিটি নেই, অ্যাভেলেবেল নেই, সেগুলো কিন্তু আউট অফ স্টক এখন এখানে শো করতেছে। এবং এটা আমাদের আরও বেশ কিছু জায়গায় আছে, যেমন ধরেন যে আমাদের এই ডিটেলস পেজে আছে, ডিটেলস পেজে শো করতে হবে। তো ডিটেলস পেজে শো করার জন্য আমরা জাস্ট এই হেল্পার ফাংশনটাকে কল করে দিব। আমাদের এটা হচ্ছে প্রোডাক্টের ডিটেলস পেজ, এখানে কিন্তু আমাদের দুইটা বাটন আছে, একটা হলো বাই নাও আর আরেকটা হচ্ছে অ্যাড টু কার্ট। এই দুইটাই আমরা কন্ডিশন দিয়ে দিব। ধরুন যে ডিটেলস পেজে আমরা বাই নাও এতে যদি যাই, এখানে হবে বাই নাও এবং হচ্ছে অ্যাড টু কার্ট, এই দুইটাই আমরা কন্ডিশন দিয়ে দিব। আদারওয়াইজ এটা দেখাবে আউট অফ স্টক। তো ধরুন যে এই পর্যন্ত এখানে দেখাবে আউট অফ স্টক। ফাইন। এরপর আমাদের এখানে এই যে বাই ক্যাটাগরি, এখানেও একটা কন্ডিশন হবে অ্যাড টু কার্ট, এইখানেও আমরা এই কন্ডিশনটা দিয়ে দিব। আমাদের এখানেও অ্যাড টু কার্ট বাটন আছে, ধরুন যে অ্যাড টু কার্ট, এখানে আমাদের অ্যাড টু কার্ট বাটন আছে। সো আমরা এই ইন্ডেক্স থেকে এটাকে কপি করে এখানে দিলাম এবং আমরা এলসে দিয়ে দিলাম আউট অফ স্টক, এই অ্যাঙ্কর ট্যাগের পরে দিয়ে দিলাম আউট অফ স্টক। তাহলে আমি যদি এখন ধরুন যে আমি যদি এই পেজটা রিফ্রেশ দেই তাহলে এটাও কিন্তু আউট অফ স্টক দেখাবে, এই যে এটা কিন্তু আউট অফ স্টক দেখাচ্ছে। তো এখন আমাদের সব পেজেও স্টক একটা প্রোডাক্টের স্টক কোয়ান্টিটি চেক দেওয়া হয়ে গেল, যেগুলো আপনার স্টক আছে সেগুলো এই আপনার অ্যাড টু মানে প্রোডাক্ট অ্যাডেড টু কার্ট মেসেজটা কিন্তু প্রপারলি শো করতেছে। এখন আমরা হোম পেজে যদি যাই, হোম পেজেও আমাদের যে প্রোডাক্টগুলো আছে সেগুলো কন্ডিশনটা প্রপারলি কাজ করতেছে। এইখানে আমাদের যেগুলো অ্যাড টু কার্ট দেখাচ্ছে, এগুলো অ্যাড টু কার্ট দেখাচ্ছে। আমরা একটু চেক দিতে পারি যে হোম পেজে আমাদের এটা প্রোডাক্ট না, এটা ধরুন যে আমাদের ওয়েলকাম পেজ হবে মোস্ট প্রবাবলি। অ্যাড টু কার্ট, হ্যাঁ এখানে আমাদের কিন্তু অ্যাড টু কার্টের কন্ডিশনটা দিতে হবে বি ওয়ার্ড্রেপ। এখানে ধরেন যে আমরা কন্ডিশনটা দিয়ে দিই, এই অ্যাঙ্কর ট্যাগটাকে আমরা কন্ডিশন দিব এলস আউট অফ স্টক। এগুলো আপনারা বুঝবেন, আপনারা আদার্স আরও যত জায়গায় আছে সেগুলোতেও কন্ডিশনটা দিয়ে দিবেন। যেমন ধরেন যে ডিটেলসের রিলেটেড আইটেম থাকতে পারে, এখানে অ্যাড টু কার্ট থাকতে পারে, যে এখানেও ডিটেলস পেজের কিন্তু আমাদের রিলেটেড যে প্রোডাক্টগুলো আছে সেগুলোরও অ্যাড টু কার্ট আমরা এখান থেকে কন্ডিশনটা চেক দিয়ে দিতে পারি। আমাদের হেল্পার ফাংশন করে নিলাম, তাহলে আমাদের ব্লেড ফাইলে কোড লিখতে হলো না, এটা একটা অ্যাডভান্টেজ। আপনি হেল্পার ফাংশন কল করে কাজ করতে পারেন। তো এখন যদি আমরা হোম পেজ রিফ্রেশ দেই তাহলে কিন্তু আমাদের এইখানেও এই যে আউট অফ স্টক যে প্রোডাক্টগুলো নেই সেগুলো আউট অফ স্টক দেখাচ্ছে। এখানে আরেকটা সেকশন আছে অ্যাড টু কার্টের আমাদের ওয়েলকাম পেজে, ধরুন যে এটাকে কপি করলাম, এইখানে আমাদের আরেকটা অ্যাড টু কার্ট বাটন আছে, এইটাতে কন্ডিশনটা দিতে হবে এবং এলসটা আমরা কপি করলাম, কপি করে এখানে এলসটাও দিয়ে দিলাম, রিফ্রেশ দিলাম। তাহলে আমাদের অ্যাড টু কার্টের বাটনের কিন্তু কন্ডিশনটা দেওয়া হয়ে গেল।
এইখানে এইখানে আমাদের এটাতে আসতেছে, বাট এখানে আরও অপশন আছে, আরও অনেকগুলো আছে, যেমন এইখানে আরও আছে বেশ কিছু। প্রত্যেকটাতে আমাদের এই অ্যাড টু কার্টের কন্ডিশনটা দিতে হবে। তো ধরুন যে আমরা এই ফুলটাই কপি করতে পারি না, এখানে আবার প্রবলেম আছে, আমাদের এইভাবে নেওয়া যাবে না। এখানে একটা অ্যাড টু কার্ট আছে, এটাকে দিলাম, তারপরে ধরুন এটা কপি করলাম, তারপরে আমাদের এখানে আরেকটা অ্যাড টু কার্ট আছে, এলসেটুকু দিলাম, এরপরে ইফের কন্ডিশনটা নিলাম। যেহেতু এখানে আমাদের ট্যাব ইউজ করা হয়েছে, যার কারণে অনেকগুলো অ্যাড টু কার্টের অপশন আছে, অ্যাড টু কার্টের বাটন আছে, এখানে আরেকটা আছে, এবং এটার এলসেটুকু নিয়ে নিলাম, এখানে আমরা এটা দিয়ে দিলাম। এরপর দেখি আমাদের মোস্ট প্রবাবলি আর নেই, তো এখন রিফ্রেশ দিলাম। এখন আমাদের যেহেতু এখানে ইনিশিয়াল যে চেকটা সেটা দেওয়া হয়ে গেল,